রাজীব, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। যাত্রীরা সকালে কিভাবে তথ্য পেলেন আসলে যে এই কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, এবং সেই সাথে আরো জানাবেন যে যাত্রীদের যাত্রা নিশ্চিতে কর্তৃপক্ষ কি কি উদ্যোগ নিয়েছে? রেলওয়ে রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি গতকাল মধ্যরাতেই ছুটি উপদেষ্টার সাথে আলোচনা করে আসলে তারা প্রত্যাহার করেছেন। আসলে এখানে যাত্রীরা কিন্তু আসলে গতকাল রাতে অনেকে আসলে খবর পাননি, তারা যে আজকে যে তাদের যাত্রার যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী তারা স্টেশনে এসছেন এবং স্টেশনে এসে তারা দেখছেন যে আসলে তারা তাদের যাত্রার কি অবস্থা। তো অনেকেই আসলে জানতেন না যে গতকালকেই মধ্যরাতে তাদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এবং এখানে আজকে সকাল থেকে আমরা দেখছি সকাল 8:10 প্রথম যে ট্রেন যে পাহাড়িকা যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কিন্তু অন্যান্য যে ট্রেনগুলো আছে সকালে যে দুটি ট্রেন ছিল সুবর্ণ এবং মহানগর, এই দুটি ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় মনে হচ্ছে, কেননা এখানে অনেক যাত্রী আছেন যারা মহানগর প্রভাতিতে যাবেন। তাদের ট্রেন ছিল 7:30 কিন্তু তারা এখানে এসে কোনো ধরনের ট্রেন দেখছেন না এবং কর্তৃপক্ষ আসলে বলতে পারছেন না যেহেতু এই ট্রেন আসলে কখন ছাড়তে পারবে। যেন গত 24 ঘন্টা যেহেতু কোনো ধরনের ট্রেন চিটাং থেকে যায় এবং ঢাকা থেকে এবং অন্যান্য জায়গা থেকেও আসছিল, তো সেই ক্ষেত্রে আসলে কিছুটা শিডিউল বিপর্যয় বলা যায় এবং সেই ক্ষেত্রে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হবে। এবং এর পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রাম থেকে প্রায় 36টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, সেটি আন্তনগর, স্পেশাল, মেইল এবং লোকাল ট্রেন মিলে সব মিলে প্রায় 36টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। ফলে এই যেহেতু গত 24 ঘন্টা আসলে কোনো ট্রেন আসা যাওয়া করেনি, সেই ক্ষেত্রে কিছুটা বিপর্যয় আসলে পড়বে এবং সেই ক্ষেত্রে কিছুটা ভ্রান্তি বাড়বে। তবে তারপরে যাত্রীরা বলছেন যে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে ফলে তারা কিছুটা দেরিতে হলেও তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন এমনটা আসলে তারা মনে করছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি প্যারিস, সেটি হচ্ছে যে চট্টগ্রাম থেকে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন যাবে সেটা তা না, এর পাশাপাশি এখান থেকে যে পণ্যবাহী ট্রেনগুলো আছে, এবং আপনি জানেন যে চট্টগ্রাম থেকে আসলে মূলত যে জ্বালানি তেল সরবরাহ করা হয় ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে অপরিশোধিত তেল এনে পরিশোধন করে আসলে বাংলাদেশে সারা জায়গায় কিন্তু এটি সাপ্লাই দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে গত 24 ঘন্টা কিন্তু সেই যে জ্বালানি তেল যে সরবরাহ সেটি আসলে বিঘ্ন ঘটেছে। এবং এখানে যে পণ্যবাহী যে ট্রেন এবং চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন পণ্য নিয়ে কন্টেনারবাহী যে ট্রেনগুলো আসলে অন্যান্য জায়গায় যায়, সেগুলো আসলে না যাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেনার জটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজকে থেকে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে ফলে এই জট এবং স্বাভাবিক হবে এবং অন্যান্য জায়গায় যে জ্বালানি সরবরাহ সেটি আসলে স্বাভাবিক হবে। তো সব মিলিয়ে এখানে যারা যাত্রীরা আসছেন তারা বলছেন যে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে কিছুটা ভোগান্তি হলো, তারা আসলে তাদের যে যাত্রা সেটি আসলে করতে পারবেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ গতকালকে বলেছিলেন যে আসলে রেল যে যাত্রী দেশের যাত্রীদের দুর্ভোগের রাজীব, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরাও আশা করছি খুব তাড়াতাড়ি সবকিছু সচল অবস্থায় ফিরে আসবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে মধ্যরাত থেকে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।